নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। এই যে সকালবেলা এটা কিন্তু 3বার হলো, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো সমস্ত কাজকর্ম শেষ করে শুনু যেহেতু রবিবারে পড়া থাকে স্যারের কাছে দিয়ে আসার পথে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি যে গিমে শাকটা ভাজা হবে। এই ঠিক 8:15 কি 8:30 নাগাদ করে যাব বাজারে, একবার বাজার করে নিয়ে তারপরে ওদিক থেকে শুনুকে নিয়ে আসবো। আজকে যেহেতু আপনাদের দাদা আসবে না, মানে সমস্ত কিছু বাজারঘাট আমাকেই করতে হবে। ও সেই আসবে সেই 12টা মতন বেজে যাবে বাড়ি এসে পৌঁছাতে। কি প্রচুর কাজের তাড়া আছে, যার পথে আবার ফুলের মালা নিতে হবে, বাসন্তী কালারের চেন দুটো নিতে হবে। আজকে যেহেতু বসন্ত উৎসব, ফুলটা নিয়ে তারপরে যাব বাজারে। ওদিকে বাজার করে শুনুকে নিয়ে তারপরে বাড়ি আসবো। বলুন, সকাল থেকে প্রচণ্ডই ছোটাছুটি হয়ে গেছে। তো চলুন এদিকে গিমে শাকটা ধুয়ে নিই। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, গিয়ে দেখি কত দূর কী এগোলো। এই যে দেখতে দেখতে বেলা শুধু টেনে নিয়ে চলে যাচ্ছে, কখন যে কী করব সেটাই শুধু ভাবছি। মায়ের সাথে গিমে শাকটা বেছে এদিকে এই যে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে নিয়েছি। এই যে ভাতটাই বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দিয়েছি পেঁপে। আসার সময় পেঁপে একটা নিয়ে এসেছিলাম, আমগুলো ভাবছি ছেঁচকি করব। আর মা বললো আমাকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসতে, চিংড়ি মাছটা বাটি বসা হবে, সজনেটা আলু টমেটো দিয়ে একটা মাখা হবে, আম ছেঁচকি হবে, আর চিকেনটা হবে। চলুন তাহলে ঝটপট বাটাবুটির ঝামেলাটা শেষ করে দিই, কারণ দেখতে দেখতে 8:15 বেজে গেছে। শুনুকে আনতে যাওয়ার আগে আমাকে সব বাজার করে নিয়ে তারপরে ওকে আনতে যেতে হবে, নাহলে ওকে নিয়ে তো আর বাজারে তো আমি আর ঘুরতে পারবো না। চলুন তাহলে ঝটপট এদিকে কাটাকুটি করে বাটাবুটি করে সব রেখে দিই। চলে এসেছি শুনুকে নিয়ে বাজার করে। মা এদিকে এই যে গিমে শাকটা ভাজা করছে, আলু দিয়ে ভাজা হচ্ছে। আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে, মাকে বলে গেছিলাম, ওই জন্য বেশি করে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা করছে। সব দেবো না গিমে শাকটা, কিছুটা রেখে দেবো। আর এই তো আমি মশলাগুলো সব করে রেখে গেছিলাম, শুধু বাটি বসার জন্য একটুখানি মশলা করতে হবে, জিরে আর পেঁয়াজটা। এদিকে এই যে আমের ছেঁচকি, আদা রসুন পেঁয়াজ, সরষে জিরে পেঁয়াজ সব বাটা একটু করে রেখে গেছিলাম। আর কী কী বাজার থেকে নিয়ে এসেছি চলুন। আর দুটো বাসন্তী মানে ফুলের মালা নিয়ে এসেছি, বাসন্তী কালারের যে গেঁদা ফুলের দুটো চেন নিয়ে এসেছি, ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আছে চিংড়ি মাছ, মাছের মাথা, চিকেন নিয়ে এসেছি 500, মাছের মাথা হচ্ছে এই যে কুমড়ো পুঁই শাক বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে মানে সেদিনকার মতন একটা ঘন্টার মতন হবে, চিকেনটা হবে। আর চিংড়ি মাছটা বাটি বসা করবো। আর ওইদিকে তো সজনে ডাঁটা আলুর তরকারি করেই রেখেছে, কেটে কুটে সব দিয়ে গেছিলাম জোগাড় করে। গিমে শাক ভাজা হয়েছে, আম ছেঁচকি অনেকগুলোই হয়ে গেল। সকাল থেকে শুধু সাইকেল নিয়ে ঘোরা কেমন লেগে যাচ্ছে, গরমে আর ভালো লাগছে না। বেজে গেছে পুরো 9:10। চলুন এবার এদিকে মাছগুলো একটু বেছে দিই, চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে দিই। রান্নাবান্নাও আছে, একটুখানি যে রেস্ট পাবো তাও হবে না। শুনুর আবার সব মালা তৈরি করতে হবে, গলায় পরবে, খোঁপায় লাগাবে, হাতে পরবে, সব মালা গুঁথতে হবে। ওকেই বলবো তুই রেডি করবি সব, তোর বসন্ত সব তুই সব রেডি করবি, আমি ঘুমাবো একটু। এই যে বাইরে রোদ থাকার কারণে চলে এসেছি ভিতরে। এই যে মাছের মাথার তেল নিয়ে এসেছি, ওই শাকটা রান্না হবে। আর এর মধ্যে আছে চিকেন। আজকে চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড় পেয়েছি। চিকেন পরিমাণটা এখানে অল্প আছে, বললাম না 500 মতো নেব, 500 নয় কম আছে। আর এই যে চিংড়ি মাছ। চলুন তাহলে এগুলো সব বেছে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই। 1:20 বাজে, মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে। কি করব বলুন। আর এদিকে এই যে 2 বালতি কাপড় ভিজিয়ে রেখেছি, কলতলাটায় বসে কাচবো। কেচে এগুলো মেজে নিয়ে তারপরে ব্লিচিং দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু ভিতরটা বসে করেছিলাম, মাছগুলো বেছেছিলাম রোদের জন্য, কিছু করার নেই। আর এদিকে এই যে রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট। বাটি বসাটা এই দিকটা বসিয়ে দিই, সব কিছু বানানো আছে। আর এদিকে এই যে পুঁই শাকের তরকারিটা হচ্ছে, শুনুকে ওদিকে ভাত দিয়ে দিয়েছি, চিকেন কষা দিয়ে। দুটো কটা মুড়ি খেয়েছিল, 2 গাল মতন খেয়েছিল, বলছিল চিকেন হয়ে গেলে তারপরে আমি ভাত খাবো। এদিকে এটা হচ্ছে সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি, গিমে শাক ভাজা, এদিকে হয়ে গেছে চিকেন। বাকি এই যে পুঁই শাকটা হচ্ছে ওটা। আর এই তো আম ছেঁচকি তো আগের থেকেই করে রেখেছি,
তো অনেকগুলি কাজ, এখনও পর্যন্ত আমার চান হয়নি। কি করব বলুন, দেরি হয়ে গেছে। যখন মা বসে তুই চান করে নে, আমি এগুলো পরে করব। আমি বলছি না, আমি করে রেখে সব, একদিন দেরি হয়েছে তো হয়েছে, নাহলে আর 1 ঘন্টা দেরি হবে, তারপরে গুছিয়ে গাছিয়ে রেখে চান করব। এতটাই ব্যস্ততা বলুননি, চান ফান করে উঠে সব কাপড় জামাগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে, যেগুলো সব পরে যাব শুনু আমি, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তার সব সাজ করতে হবে, শুনুর জন্য আবার সব মালা তৈরি করতে হবে। কখন কি করব, থাক, অত ভাবনা চিন্তা করলে আর টেনশানে পুরো মাথায় গুলিয়ে যাবে। যা হয়ে গেছে হয়ে গেছে, দেরি কিছু করার নেই, ধীরে সুস্থে সবই হবে। এই যে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, আর এদিকে এই যে আমি কাপড়গুলো কেচে নিলাম, এবারে ব্লিচিং দিয়ে ধুবো। মা এদিকে এই যে কাপড়গুলো গেছিলাম ছাদে শুকনো দিতে, মা এদিকে বসে বসে এই বাসনগুলো সব মেজে দিয়েছে, আর জলটাও ভর্তি করে রেখে দিয়েছে। শুনো আমি মা 3 জনে চান করবো, আজকে বড্ড দেরি হয়ে গেছে। খুব একটা যে দেরি হয়েছে তা না, 10টা 40 হয়েছে, মানে শুনুর আমাদের স্কুল টাইম বলা বলি, তো যেহেতু রোদটা বেরিয়েছে না, ওই জন্যই ওরকম অস্বস্তি লাগছে। এই যে রান্না বান্নাগুলো একবার দেখিয়ে দিই। এদিকে আছে পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন, মাছের মাথা দিয়ে তরকারি, চিংড়ি মাছের বাটি বসা। এদিকে আছে চিকেন আলু ঝোল, সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে মাখা মাখা, ডিমের শাক ভাজা, আমের ছেঁচকি। নেই অনেক রকম হয়ে গেছে, 1 2 3 4 5 6 পদ, 6 পদ রান্না হয়ে গেছে। সব পরিষ্কার করে নিয়েছি, ব্লিচিং দিয়ে একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। আবার 2 বালতি আমি জল ভরলাম, মা ভরে দিয়েছিল, আবার ভরলাম। 12টা বাজে জাস্ট, মানে চান ফান কমপ্লিট করে এই ভগবানকে জল দিলাম। এই যে একটা ছুঁচ নিয়ে চলে এসেছি ছাদে, সমস্ত কাপড়গুলো আবার শুকনো দিয়ে এসেছি, আর উল্টে পাল্টে দিয়ে এসেছি, এখনও পর্যন্ত কিছু শুকনো হয়নি, এই দুটো জাস্ট শুকনো হয়েছিল। ছুঁচ নিয়ে এসেছি শুনোর জন্য, সেই যে মালাগুলো সব করবো, হাতের দুটো, গলায় একটা চিক মতন থাকবে, একটা লম্বা, আর একটা গাজরা করবো। চলুন তাহলে করে নিই, এখন থেকে করে কারে রেখে দিই, আবার সব বের করবো সাজগুলো। সব মুঠে নিয়েছি, মুঠে নিয়ে এই যে আবার ভিজে গামছাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, বের করে খাটের নিচে রাখবো। আর এই যে সমস্ত কিছু বের করে রেখে নিয়েছি, ছড়িয়ে ছাড়িয়ে সব আছে। গোছানোর সময় তখন বিরক্ত লাগবে, দেখবেন কোথায় যাওয়ার হলে আলমারি থেকে এক গাদা জিনিস আমরা বের করে আনি, তখন কি মনের মধ্যে একটা জোশ থাকে যে না যাবো। ঘুরে ফিরে যখন গুছাতে হয় তখনই কষ্টটা মনে হয় যে কেন যে এত বের করলাম, একটা দুটো বের করলেই হতো, সেই অবস্থা। চলে এসেছি, অনেকক্ষণ হলে এসেছি ম্যাডামের বাড়িতে, যেহেতু বসেছিলাম, তো এই যে কিছু কিছু এসছে। এবার আমরা সবাই মিলে যাচ্ছি যেখানে হবে বসন্ত উৎসব, সেখানটাই যাচ্ছি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। বাজে এখন সকালের 8টা 15। ওদিকে ঘরদেরগুলো একটুখানি গুছাগুছি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে দেখুন ওয়েদারটা একদমই কম মেঘলা মেঘলা ওয়েদার, আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, বলছে তো নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো শুনু ঘুমাচ্ছে। কালকে আমরা ফিরেছি বসন্ত উৎসব থেকে, প্রায় বাড়ি ফিরেছি 9টার সময়। আমাদের ফাংশন শেষ, মানে তখনও শেষ হয়নি, দেরি হয়েছে, মানে ফাংশন কটার সময় শেষ হয়েছে বলতে পারবো না, আমি তো 9টার সময় চলে এসেছি। তো শুনু এখন ঘুমাচ্ছে। আর আপনাদের দাদা কাল এসে পৌঁছেছে একদম পুরো বিকালে, সেই 4টে 4:30 নাগাদ করে এসেই একটুখানি বাড়িতে এসে চা পা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছিলো সে। এই যে আমার জন্য সব নিয়ে এসছে, ফল, সাবু ছোলা সব নিয়ে এসেছিলো। সাবু ছোলা তো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি, ফলগুলো সব নিচে রেখেছি, ফ্রিজে আর রাখিনি, কারণ যেহেতু ফ্রিজে মাছ মাংসটা ছিল, ছোঁয়াছুঁয়ি হবে বলে ওই জন্য খাটের নিচে একটা চুবড়িতে রেখেছি। এই যে লাট করা আছে, এগুলো সব কাচবো। আর ওই যে ওদিকে স্টুলের নিচে যে বসানো আছে ব্যাগে, সেই ব্যাগের মধ্যে সব মেকআপের জিনিসগুলো ভরে রেখে দিয়েছি রাত্রিবেলা, পরে মানে টাইম
মতন করে সব গুছিয়ে রাখবে। অনেক কিছু গুছাগুছি বাকি, সব ব্যাগগুলো ঝুলছে এদিক ওদিক হয়ে চতুর্দিক হয়ে ছড়িয়ে ছড়িয়ে রাখা আছে। এই যে বাঁধের গায়ে আমাদের ডিপটি কলটা চলছে, দেখি যদি হবে তো তাহলে সম্ভবত ওখান থেকেই সব কাচাকুচি করে নিয়ে চলে আসবো। এখন 10টা 15, এই জাস্ট মানে আমার পুজো হলো আজকে, একটুখানি দেরি হয়ে গেছে, 10টা 15 হয়ে গেল। কাপড় চোপড় সব কেচে গুছিয়ে এনে গুছাতেই দেরি হয়ে গেল। আর এদিকে এই যে পুজোটা করলাম, কাপড় জামাগুলো সব ছাদে দিয়ে এসেছি, কিছুগুলো কাপড় জামাগুলো এখানে যে নিচে দিয়েছি। শুনুন আজকে বেলাতে পড়া আছে 11টা থেকে, ও এখন চান করছে, তারপরে রেডি হয়ে ভাত খেয়ে যাবে। এই যে আপনাদের দাদা কালকে নিয়ে এসেছিলো মুড়ির চাল, তো একজন দিয়েছিল আমাদের দাদাকে, তো নিয়ে এসেছিলো মা। এখানে এই যে চালগুলোতে ভালোভাবে পাঁচড়ে নিচ্ছে, যেহেতু কুমড়ো সমেত আছে চালটা, কল থেকে ভেঙেই মনে নিয়ে এসছে মা। এখানে যে মেপে রাখছে, আমাদের মুড়ি করলে যাবে, মুড়ি ভাজানো হবে, ওই জন্য মা এখানে যে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে, সব বেড়ে দিয়ে বাটিতে করে মেপে চালটা রাখছে। আর শুনো এখন রেডি হচ্ছে, ওকে এখন আমি ভাত খাইয়ে দেবো, ও পড়তে যাবে। বেজে গেছে 11টা 10, সোনুকে দিয়েই চলে এসেছি টিউশনেতে। ওর তো 1টার সময় ছুটি হবে, সাইকেলে করেই গেছিলাম, ওকে দিয়ে চলে এসেছি। 1টার সময় যাবো আনতে। এই যে সোনু আগের বারে আবদার করেছিল সাবু ভাজা করে নি, যেরকম বাদাম দিয়ে আর আলু দিয়ে করে সেরকম করবে, সেই জন্য যে সাবু ভাজাটা করবে বলে চলে এসেছি রান্নাঘরে। সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, নিরামিষ জিনিসগুলো বের করে নিয়ে এসেছি। এই যে প্রথমে দিকে বাদামটা ভেজে নিচ্ছি, বাদামটা ভেজে তুলে নেব। এই যে সোনু বলেছিল সাবু ভাজা করতে, ওই জন্য অল্প সাবু ভাজা করেছি, আলু দিয়ে বাদাম দিয়ে, এলে যদি খায়। কাঁচা ছোলাটা আছে, আর আজকে একটুখানি তরকারি করলাম ঠিক একাদশীর মতন, ওর মধ্যে একটুখানি সাবু দিয়ে দিয়েছি, আলু কুমড়ো, একটুখানি বাদাম, ছোলা, টমেটো, সাবু দিয়ে একটু মাখা মতন করে নিয়েছি, তরকারির মতন আর কি। তো যাই হোক, বেজে গেছে পুরো 12টা 10 হয়ে গেছে। এদিকে এই যে রান্নার বাসনগুলো আছে, আগে নিরামিষ যেসব কড়া সব বের করেছিলাম, সেগুলো সব মেজে রাখবো, তারপরে এই যে বাসনগুলো মাজবো। আমি সোনুকে দিয়ে এসে সেই যে রান্না করে আছি, আমার পুরো অবস্থা খারাপ, কারণ বাসন মেজে না রাখলে পরে আর বিরক্ত লাগবে, সেই জন্য এখনই যা হচ্ছে সব মেজে রেখে দিয়ে তারপরে একটু পাখা দেখে বসবো। মনে হচ্ছে আর বসার টাইম হবে না, এই মাজামুজি করে উঠতেই সোনুকে আনার টাইম হয়ে যাবে। আবার আজকে পড়তে গেছে, ভাত খেয়ে যায়নি জানেন তো, বলছে আমাকে ভালো লাগছে না, কীরকম লাগছে, সেই জন্য আজকে ভাত খেয়ে যায়নি। আজকে আবার ওই টুকিটাকি মানে কি বিস্কুট, কলা, তারপরে 1 গ্লাস ছাতু শরবত করে দিলাম, এগুলো সব খেয়ে গেছে। মনটাও ভালো লাগছে না, কখন এলে দুটো ওকে খাইয়ে দিলে তারপরে আমার শান্তি। মাজামুজি করে সব রেখে দিয়েছি, নিরামিষগুলো মায়ের ঘরে খাট নিচে উপর করে রেখে দিয়ে এসেছি, ভুলে গেছিলাম। এখন যাব ছাদে, সকালবেলা সব কাপড় চোপড়গুলো শুকনো দিয়েছিলাম না, ভালো কাপড় চোপড়গুলো সব রং চটে যাবে। চলুন তাহলে, নেই ছাদে অনেক জামা কাপড়, একদম ওই লাইন থেকে এই যে এই লাইন পর্যন্ত। চলুন তাহলে তুলে নিই সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এখন একটুখানি বসবো, এই যে 12:30 বাজে, তবু 20 মিনিট এখন রেস্ট পাবো, তারপরে ওই 55 নাগাদ করে সোনুকে আনতে যাবো। এই যে বাজে এখন 2:45, নিচে সানটাতে ঘুমিয়ে পড়েছি বালিশটা দিয়ে। বাবা ওই ঘরে এই যে টিভি দেখছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সব মাজা ধুয়ে রেখে দিয়েছি, কাপড় চোপড়গুলো সব ভাঁজ করে আমার ঘরে সেই সোফার উপরে রেখেছি। এখনও কোনো কিছু জায়গা মতন রাখা হয়নি, শুধু কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এখানে সে মেকআপ জিনিসগুলো সব গোছানো বাকি আছে, পরেও গোছাবো না, কালকে যদি ভালো লাগে। এখন একটুখানি শুয়ে আছি।
বেজে গেছে বিকালে 5:30, সমস্ত কাজ কমপ্লিট, রুটি ফুটি সব করে নিয়েছি। আর এদিকে এই যে কাপড় জামাগুলো এভাবে সব ভাঁজ করে রেখেছি, কিছু আর মানে আলমারিতে তুলে রাখিনি, ভালো লাগছে না আজকে, কালকে সব গোছাবো। আর শুনে ওখানে যে শুয়েছে মার ঘরে টিভি দেখছে, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে চাটা একটুখানি গরম করে দিচ্ছি, কাকাকে দেবো বলে, মা বললো আমি খাবো না চা। তো এদিকে তো রুটি ফুটিগুলো সব হয়ে গেছে, রুটিগুলো করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম আজকে, ওই 3:30টার সময় ঘুমিয়েছিলাম, 4:30টার সময় উঠে পড়েছি। তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।